হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হু জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবর আমাদের পাশে থাকার জন্য। আর বন্ধুরা, লাস্টের 2 দিনে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমাদের একটি পারিবারিক একটি ওয়েডিং প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামের কারণে আমরা অনেক বিজি ছিলাম। আর সেই ওয়েডিং প্রোগ্রামের পর আজকে আবার ভিডিও দিলাম। তো হচ্ছিলো অনেক পোলাও মাংস খাওয়া হয়েছে, তো ভাবলাম যে আজকে একটা শুকর ডালের রেসিপি করি এবং তার সাথে আমি আমার প্রিয় বন্ধুদেরকে দেখিয়ে নিই। তো আশা করি বন্ধুরা আমার এই শুকর ডালের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো আর কথা না পারি চলুন তাহলে শুরু করে নিই। তো এখানে নিয়ে নিচ্ছি কিছু উচ্ছে বা করলা, নিয়ে নিচ্ছি মুগ ডাল, নিয়ে নিচ্ছি এখানে লাউ এবং সজনে ডাঁটা। এখন সবাই এই সজনে ডাঁটার রেসিপি করছে, তো আমিও ভাবলাম যে আমিও একটি রেসিপি দেখিয়ে দিই। তো এগুলো হচ্ছিলো আমার আজকের মেইন উপকরণ। তো আশা করি বন্ধুরা আমার উপকরণ সম্পর্কে আর তোমাদের একটি ভালো আইডিয়া বা নলেজ হয়ে গিয়েছে। তো এখন চলে যাব পরবর্তী স্টেপে। প্রথমে একটি বড় একটি সসপ্যান বা কড়াই নিতে পারো। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটি প্রথমে আমি গরম জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, প্রায় ঘন্টাখানেকের মতন। দেন হচ্ছিল আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি। এরপর যখন সেদ্ধ হয়ে আসছে তারপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে আমি এটাকে ভালো করে ঘুটনি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখন একটি কড়াই নিচ্ছি, কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটি ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিব উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে উচ্ছে, দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং হলুদের গুঁড়ো। এরপর এটাকে ভালো করে একটু কিছুক্ষণ ভাজা করব, 3 থেকে 4 মিনিটের মতন। 3 থেকে 4 মিনিটে ভাজার পর যখন একটু হালকা বাদামি রঙে বা গোল্ডেন ব্রাউন কালারে পরিণত হয়ে যাবে তখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো ভাজা হয়ে গেলে এই করলাগুলো আমি অন্য একটি বাটি বা প্লেটে আমি এটাকে ট্রান্সফার করে নিয়ে নেব। আর একই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এইভাবে করে সজনে ডাঁটাগুলো কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এটাকে 4-5 মিনিটের মতন ভাজা করে নেব। এরপর আমি এইগুলোকে সেম বাটিতে আমি ট্রান্সফার করে নেব। এখন সেই হলুদের ডালে আমি আরও পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যেহেতু ডাল, তো ডালটা একটু পাতলাই হবে। এখানে ঘন ডাল এরকম বেশিটা না, বাট পাতলা ডালের জন্য যতটুকু জল দরকার অতটুকু জল দিয়ে দিচ্ছি। আর জলের মাত্রাটা একটুখানি বেশি দিচ্ছি, কারণ আসলে আমি এখানে লাউ দিয়ে দিচ্ছি। লাউটাকে সেদ্ধ করলে জলের পরিমাণটা একটুখানি অটোমেটিক কমে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, আর সেই ভেজে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। কারণ সজনে ডাঁটাগুলো ভাজা হয়েছে, এখন একটু সেদ্ধ করার দরকার রয়েছে। তো এইভাবে আমি 4-5 মিনিট কুক করব এবং 5 থেকে 6 মিনিটের পর আমি এখানে করলাগুলো দিয়ে দিচ্ছি, ভাজা করলাগুলো।
এটাকে আমাদের বাসায় তেঁতুর ডালও বলা হয়, অনেক জায়গায় এটাকে শুকর ডালও বলা হয়। তবে আমার বাবার সাইড থেকে এটাকে বলা হয় শুকর ডাল, আর মার সাইড থেকে বলা হয় তেঁতুর ডাল। তো আপনারা কীভাবে জানেন আমাকে অবশ্যই জানাবেন। এখন আমি ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো এটা যখন ভাজা ভাজা হয়ে কালো রঙ হয়ে যাবে, দিয়ে দেবো এখানে 5 ফোড়ন, দিয়ে দেবো সামান্য একটু আজওয়াইন এবং 2টো তেজপাতা, দিয়ে এটাকে 40 সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা করে নিব। দিয়ে দিব সামান্য আদা কুচি বা গ্রেটেড আদা দিয়ে দিব। তারপর দিয়ে দেব এখানে সমস্ত ডালটি দিয়ে দিব, দিয়ে আমি আরও এটাকে 10 মিনিটের মতন কুক করব। এবং তাতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, স্বাদের মাত্রা ঠিক রাখার জন্য। তো এটাকে আমি কুক করবো তখন পর্যন্ত বড় বড় বলক না আসছে। এই যেটা বলেছিলাম এভাবে করে বলক আসা লাগবে। তো গাইস ইউ ক্যান সি ইটস কমপ্লিটলি রেডি টু সার্ভ ইট। তো আমি এটাকে আজকে সার্ভ করতে যাচ্ছি গরম গরম ভাতের সাথে। তো কার কেমন লাগলো এই শুকর ডাল বা তেঁতুল ডালের রেসিপি প্লিজ জানাবেন। আর এই ভ্যাপসটা গরমের মধ্যে ভাতের সাথে এরকম একটি ডাল আর সামান্য গোটা কিছু বেগুন ভাজা বা আলু ভাজা থাকলে একদম দুপুরে খাবারে অনেক অনেক তৃপ্তি আসে। তো প্লিজ বন্ধুরা জানাবেন আপনাদের ভালো লাগাটা, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতি লাইক ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতটুকুই রইল। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম একটি কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।